লেপলে পুষলে মাটি আর সাজলে গুজলে হয় বেটি। আমার দাদি সবসময় এই কথাটা বলতেন। তো কেন বলতেন তখন কিন্তু বুঝিনি। তো এখন যেহেতু অনেকটা বড় হয়েছি, এখন অনেকটাই বুঝতে পারি। আমার দাদি আর আজকে আমাদের মাঝে নেই। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। তবে এই কথার মর্মগুলো যেন এখন বুঝতে পারি অল্প অল্প করে। সামান্য একটা মাটি থেকে একটুখানি ভালো করে কাদা মাটি ছেনে পানি দিয়ে মিক্সড করে সুন্দর কত কিছুই তৈরি করা যায়। আর একটা শ্যামবর্ণের মেয়েকে যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা শাড়ি পরানো যায়, কপালে সুন্দর একটা টিপ পরিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু অসাধারণ অতুলনীয় লাগবে। তো যতই সুন্দরী হোক না কেন, যদি একটু গোছালো না হয়, সুন্দরভাবে না উপস্থাপন করে নিজেকে, তাহলে কিন্তু তাকে সুন্দর দেখা যাবে না। আর অসুন্দর মেয়ে যদি সুন্দরভাবে একটুখানি উপস্থাপন করে নিজেকে পরিপাটিভাবে, তাহলে কিন্তু সেও দেখতে অতুলনীয় অপরূপা হয়ে যাবে। তো সামান্য মাটি থেকে আমি সুন্দর একটু মিনি কিচেন তৈরি করে ফেললাম। প্রথমে 2টা চুলা বানিয়ে ফেলেছি। তো প্রথমে আমার ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না। তো পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো লাস্ট ফিনিশিংয়ে আমি একটা ঝুড়িতে এই মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে সুন্দর করে একটা মিনি কিচেন তৈরি করলাম। আর এখন একটু মোবাইল, ইউটিউব, ফেসবুক অন করলেই এইরকম মিনি কিচেন দেখতে পাওয়া যায়। তো দেখে আমার ভালো লাগলো, আমি একটু ট্রাই করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো সেই গ্রামের একটুখানি একটা ছোঁয়া, গ্রামের একটা ছোঁয়া আমি তৈরি করে ফেলেছি। তো আমার মেয়েরা দেখে তো খুবই খুশি হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার দাদি আজকে আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন প্রায় 3 বছর হলো। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানে ওনাকে ভেস্তেবাসী বানায়। আর সবাই আমাদের জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।